সাধু সাদা হইতে করি বিশ্ব বাদর বাজা সিংহারে সিংহা ওর ঠিকি ঠিকি বাকি কবিকে বিলাসিনী শ্রী রাধা আর ঘন মন হরি হরি বলে যায় আনন্দ বৈঠক মন হরি বল হরি বল হরি বল। ওই ভাই এই এই খাও দাও এটা আবার নষ্ট করে খাওয়া দিবি। আমার অদৃষ্টিকে এই লিখেছিলে আমি দেবদেব মহাদেবের কন্যা হয়ে অপরিচিত বলে থাকবো না 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 আমার আমি অপরিচিত থাকবো না মহাদেব
এই তো নির্জন স্থান, এখানে নেই কোনো মানুষের কলহ, নাই কোনো পশু পাখির কলহ। এখানে বসে আমি ভগবানের নাম জপনা করি, হরি বল হরি বল। হে প্রভু, আমি তোমার অভিষ্ট সাধনে বসিলাম, তুমি ভরসা, তুমি ভরসা। কোথায় হে নন্দী, কোথায় হে নন্দী, কোথায় হে নন্দী? আমার নন্দী রে, আমার যোগ সাধনে দেখা করিতে তুমি অতি অবিলম্বে সিদ্ধি স্বরূপ থেকে সিদ্ধি আনয়ন করো। ওই তো বাবা, ওই আবার কোথায়? আমি দেখি ভিঙ্গি মাইকে সিদ্ধির সন্ধান মিলে কিনা। কোথায় রে ভিঙ্গি মাইকে, কোথায় রে ভিঙ্গি মাইকে? আরে তুমি যে ডাক্তার কেন একবার নাই? একে ডেকে আয়ু বৃদ্ধি হোক, তিনি আসেন আরে ভগবান মায়ের ধরে সিদ্ধিকে দেখি প্রবণ করে বাংলাটা বাবা খান মারাকে বাবা তাই করম আরে মা বাবা ঝগড়া করে যাবে, তোর আবার কি মাথা ধরে? ওসব ছেড়ে দিয়ে চল নিয়ে ওই বাবার কাছে যাই। তবেই করো আরে কালো ভগবান করে না, ভগবান না, হয় না। এই তো বাবা সিদ্ধি আনয়ন করছি। ভক্তের ভাষা ধরায় বৃদ্ধি, এই সিদ্ধি নিয়ে সিদ্ধেশ্বর মায়ের নিকট হতে পেটে আনয়ন করো, তোমরাও কিছু প্রসাদ পাবে। তবেই শুনবো। পাগলিনী পাগলা বাবা দাদা গো মায়া মার 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 পাগলিনী জুল গুলাই কথা কথা মাথায় কত মাথা গুলাই কথা কথা মাথায় কত কথা গুলাই কথা কথা
এখানে বসে আছি কোথা হতে এক শত্রু এসে দাঁড়ালো যদি কণ্ঠে প্রাণ থাকে এখান হতে জোর হয়ে যা ওরে ওরে শত্রু গরম গরম পরিস্থিতি রাখতো তারা তারা রক্তমণি এই ত্রিশূলে লাগাতে তার হচ্ছে আপনি কাকে হত্যা করেন আপনি কত দিন না আই গো ওরে মা বদ্দে তুমি এই ঘোর অন্ধকার খাটানে আসার কিসের কারণ না আমি দেবাদের এই সমাজের কতদিন আপনি ওরে মা বদ্দে তুমি এখানে একটু বিশ্রাম করে আমি ধ্যান করে দেখি এখনো আসবে কি না খাবার খাওয়াটা সাউথ মিডিয়া 170 এনে হ্যাঁ হ্যাঁ আমি ধ্যান করে দেখলাম এই পৃথিবীতে তার সদাগর তোমাকে পুষ্প না যায় না হলে তোমাকে কেউ পুষ্প দিবে না আমি আমার পূজা হবে না আমি কি দেব সমাজের অনুমোদিত হয়ে থাকবো না 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 তুমি অভিযুক্ত ভাবে থাকবে কেন তুমি যা সদাগরের বাড়তে যাও তাকে ভয় প্রদর্শন করো বলে মা বলছে তোমার যা করার আমি তাই করব তবে তাই করি পিতা তবে তাই করি হরি বল হরি বল ও শম্ভ শিব চন্দ্রচূড়া মনোমনসা পূর্ণ করো ও শম্ভ শিব চন্দ্রচূড়া মনোমনসা পূর্ণ করো ও শুভ শিব চন্দ্রচূড়া মনোমনসা পূর্ণ করো ওকে দৈব মানে নাকি দৈব বলি আগে তুমি দৈব বলি বলে জ্ঞান করেছি দেশমা বংশের নাশিনী কি বললি ভাবেছি এত বড় স্পর্ধা এত বড় অন্যায় এই চাঁদ সৌদাগরের সঙ্গে দম্ভ এই দেখ তোর প্রাণে কি কিছুতেই ভয়ের সঞ্চয় হয়নি এই হ্যান্তরে লাগাতে ক্ষমতম শক্তি লাগাতে তোর ওই পাপিষ্ঠ দেহের অস্থিগুলো ভেঙে চুড়ে চুরমার করে দেব পবিত্র আন্দোলনে এই গণশাসন সব ব্যবহার করো তোমার এক হাতে ছয় দুটো আর একবার জিতে আছে জীবন সারাপুত্র তোমার আগে বিলাস হবেই হবে পবিত্র আন্দোলনে এই গণশাসন সব ব্যবহার করো কে বললি ভাবিয়সী যে হস্তে বলছি আমি শিব ষোলপানি সেই হস্তে বলিব আমি ব্যাংক থেকে পানি তা কখনোই হতে পারে না কোথায় রামসরদার শোনো রামসরদার তুমি এই মুহূর্তে এই পাপিয়সী পত্তর অস্থিগুলো ভেঙে চুরে চুরমার করে আমার পরিহতে বাহির করিয়ে দাও আমি যা বলছি তাই করো কোথায় ছিলাদি কোথায় গুন্ডাগিরি কোথায় ছিলাদি তোমরা শীঘ্র চলে আসো তাড়াতাড়ি চলে আসো ওরে, ওরা তো। কে তুমি কি জন্য যুদ্ধ খেলা করো আর যুদ্ধ না করাই ভালো তরবারি দেয় আমার
পর হ্যাঁ হ্যাঁ তাই তো কি জন্য আগমন এই হ্যাঁ দুধের প্রয়োজন না করাই কেন দেখছি তো গাছে তো এটা দেওয়া হবে আজ সবাই ধরো তো হ্যাঁ মিট চাইতেছে না হ্যাঁ মিট করে চাইতেছে আরে রাজার বাড়ির খানা তো হ্যাঁ হ্যাঁ ধর ধর করতেছে নাকি মন চালের খানা খাইছি হ্যাঁ আচ্ছা আর এই মাইল ফাঁকা দেখে পিটিয়ে এলো তোমার আমি বাড়াবো আমি ঘুরে খাওয়াই দিব না আমার সিংহাসন থরথর করে কেন উঠল? আমার কি কোনো ভক্ত বিপদে পড়েছে? তাই আমি সামনের দিকে অগ্রসর করে দেখছি। এ কি? ওই আরে শত্রু, তুই কাকে হত্যা করেছিস? জানে জানে যে পর্যন্ত মহাদেব জীবিত আছে ততদিন পর্যন্ত তাকে কেউ পরিচিত করতে পারবে না। তবে হ্যাঁ, কান্দ তোমাকে আমি এই কারণে তিনি পর্যন্ত কিন্তু মনে রেখো কান্দ যে পর্যন্ত মহাদেব আছে ততদিন পর্যন্ত কেউ পরিচিত করতে পারবে না। না না আয় মা পথে ওই আমার সঙ্গে চলে আয়।
লক্ষিন্দর আজ 16 বছর বয়স অতিক্রম করে চলেছে। এখন তার শুভ বিবাহ দিতে চাই, তুমি তার কি বলো প্রিয়ে? বলি পারেশ্বর, ওই মনসার সহিত আমার বিষম বিবাহ, আমার দেহে কিছুতেই পুত্র লক্ষ্মীর বিবাহ দিব না। এই পালনা ও কথা আমাকে বলবেন না, প্রাণ থাকিতে পুত্র কোনোদিনও বিয়ে দেব না। ওই পালনা ওই কথায়া মাকে বলবেন না, ওই রে পালনা ও কথায়া মাকে বলবেন না, ওই রে পালনা তুই কথায়া মাকে বলবেন না, ওই রে পালনা তো কথায়া মাকে বলবেন না, ওই রে আমায় বলবেন নয় হে বান্না, 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 আমায় বলবেন না, ওই হে প্রাণনা তো কথায়া মাকে বলবেন না, ওই হে সহায় পুত্র আমার ছিল, তারা মোরে ছেড়ে গেল, 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 ফিরে এলো না, ওই রে প্রাণনা তো কথায়া মাকে বলবেন না, ওই রে বলিস কি তুমি যাই বলো না কেন, আমি আমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ দিবই দিব। ওই পারেশ্বর, আপনারা যদি ওই মনুষ্যর পায়ে একটি চাপা দিতে পারেন, তাহলে পুত্র লক্ষিন্দরকে বিবাহ করতে পারে। বলিস কি তুই কি মৃগ দৃষ্টিকায় ভ্রান্তি হয়েছিস, যার নাম শ্রবণ করলে আমার সর্বাঙ্গের শরীর পর্যন্ত উষ্ণ হয়, তাহার উপাসনা, তাহার উপাসনা তো দূরের কথা, যদি ওই পাপী অসীমদের এক মুহূর্তের জন্য আমি দর্শন করতাম, তাহলে ওর মূর্তিগুলো ভেঙে তুলে চুরমার করে এই পরিহতে বাহির করে দিতাম। ওই পারেশ্বর, আমি আপনাকে আর কি উপদেশ দিব? ওই লঙ্কাপতি রাবণ যেমন ওই রেন্দ্রাবলীর সৎ উপদেশ শ্রবণ না করে এত সারে কি তোর আর উপদেশ দিতে হবে না। যদি পূর্বের সূর্য পশ্চিমে উদিত হয়, যদি বানরের মুখে শোনা যায় পৃথিবীর বচন, তথাপি হবে না আমার প্রতিজ্ঞা লঙ্ঘন। যদি আকাশের শশী ঘুমে পড়ে ঘটি, যদি যমুনার জল ধায় ঊর্ধ্বমুখী, যদি সতী নারীর প্রতি নাহি থাকে মন, তথাপি হবে না আমার প্রতিজ্ঞা লঙ্ঘন। পাহাড় কান্ত হে শান্ত
সামানো দেব না তুমি, সামানো দেব না তুমি, কাল সালাবি হলো সায় হায় জীবন সায় হায় কাল সাবি হলো সায় আকাল রূপে আলো কান্ত হাওতে শান্ত জামিলো পায় ওই হে প্রাণ কান্ত হয়ে শান্ত আমি গো আরাধন আমার লকাই বিবাহের আর কার্য নাই আরাধন আমার লগাই বিবাহের কার্য নাই আরাধন আমার লকাই বিবাহের আর কার্য নাই সারাধন আমার লগাই বিবাহের কার্য নাই যদি পূর্ণ তাকে হারাই যদি পূর্ণ তাকে হারাই যদি পূর্ণ তাকে হারাই যদি পূর্ণ তাকে হারাই কাশিয়াতে ওই আয় হায় আয় হায় কাশিয়াতে সেই আয় হায় আলো কান্ত হাও হে শান্ত আমিও পায় ওই হে প্রাণ কান্ত হে ওই পানেশ্বর, আপনি যদি সত্যি পুত্র লক্ষিন্দরকে বিবাহ করতে চান তাহলে লোহার মিত্র খান ভাস্কর প্রস্তুত করুন। শোনো প্রিয়ে, লৌহ নির্মিত বাসর ঘর প্রস্তুত করার জন্য ওই বিশ্বকর্মাকে আহ্বান করা হয়েছে। সেই লৌহ নির্মিত বাসর ঘরে যদি পুত্র এবং পুত্র বধূ বাস করে তাহলে এই বাসবী প্রভৃতির আর কোনো ভয় থাকবে না। স্বয়ং সাক্ষাৎ দেবতা তার লক্ষ্য, তার আর ভয় কি প্রিয়ে? বলি পানেশ্বর, তাহলে আপনি একটু ঘরে পড়াই দিতে পারেন। তাহলে তুমি অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করো। কোথায় রাম সর্দার? কোথায় রাম সর্দার? হ্যালো, কোথায় রাম সর্দার? নমস্কার নমস্কার সদাগর মহাশয়, নমস্কার। আমাকে কি জন্য আহ্বান করেছে? আপনাকে এই জন্য আহ্বান করেছি যে আমার ঘরে 16 বছরের এক পুত্র সন্তান আছে, আমি তাহার বিবাহ দিতে চাই। আপনি এই মুহূর্তে একটি ঘটককে পাঠিয়ে দিন। তবেই দিচ্ছি। নমস্কার সদাগর। নমস্কার। আমাকে কি জন্য আহ্বান করেছেন? শোনেন ঘটক মহাশয়, আমার পুত্র লক্ষিন্দর আজ 1600 বছর অতিক্রম করে চলেছে। হ্যাঁ আমি তাহার বিবাহ দিতে চাই। হ্যাঁ। আপনি
একজন সুন্দরী ও সুলক্ষণা পাত্রী দেখে আমার ছেলের বিবাহের ব্যবস্থা করে দিন। সদাগর মহাশয়, টাকা হলে পাত্রীর কি অভাব আছে? এরিমালা পাত্রী রয়েছে, তাই টাকা একটি একটা। আপনার কত টাকার প্রয়োজন ঘটক মহাশয়? আপনারা হলেন সদাগর মানুষ, আপনারা ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দেন। এই দিন ঘটক মহাশয়, আপনাকে 10,000 টাকা দিলাম। আপনি অতি তাড়াতাড়ি আমার পুত্রের জন্য একখানা সুন্দরী সুলক্ষণা পাত্রী ঠিক করে দিন। অন্তরবল যান, আমি এখনই ব্যবস্থা করি। নমস্কার নমস্কার সদাগর মহাশয়, নমস্কার। কেন আমায় ডাকলেন? আমি একজন ঘটক, আমার নাম জনার্দন শর্মা ঘটক। ও ঘটক মহাশয় নাকি? জি, আসুন আসুন, বসুন। হ্যাঁ বসবই তো, বসবার জন্য তো এসেছি। ঘটক মহাশয়, কে মনে করে এসেছেন? আর কি মনে করে আসবো? শুনেছি আপনার নাকি সুন্দর ও সুলক্ষণী একটি পাত্রী আছে, তবে বিবাহ দিবেন কিনা তাই শুনতে চাই। বলি ঘটক মহাশয়, কোথা হতে সৌসুন্দর এসেছেন? আর কোথা হতে আসবো? ওই নিশানি নগর ছাইমন সদাগরের কনিষ্ঠ পুত্র লগাই সদাগরের সঙ্গে শুভ সংবাদ নিয়ে এসেছি। অতি উত্তম কাজ এনেছেন। এখন যে ঘটকই উত্তম, তা কাজ আবার উত্তম হবে না, কেমন কথা? আচ্ছা ঘটক মহাশয়, আপনি এখানে বসুন, আমি অন্তঃপুরে রানীর নিকট হতে জেনে আসি। রানীর নিকার না শুনলে তো হবে না, কারণ মেয়া ছেলে ফেরাইলো বেশি, বুঝলেন না? শোনো রানী, চম্পকমল হতে ঘটক এসেছে। এই তো আমি, এই যে আমার সতী কন্যা বেহলার সৌন্দর্যে একে একে 6 কন্যা দিলাম বিবাহ চান্দু কন্যার ঘরে, 6 কন্যা বিবাহ রইল আমার ঘরে। কন্যা ও কথায় আর বলবেন না মা, ওই সর্ব দক্ষিণার ঘরে কন্যা বিবাহ দিব না। কন্যা তো কথায় আর বলবেন না, বলবেন না প্রাণনা তোর কথায়, বলবেন না আইলে সর্ব আর ঘরে কন্যা বিয়া দিব না। ছয় কন্যা দিলাম দিয়া, চান্দু বাইনার ঘরে বলে সর্ব আর ঘরে কন্যা বিয়া দিব না। ওরে রইল আমার ঘরে রে ওরে সর্ব ও দক্ষিণার হাতে কন্যা বিয়া দিব না।
করবো ও দক্ষিণার ঘরে কন্যা বিয়া দিব না। বলে বিয়ে তুমি যাহাই বলো না কেন আমি 10 ফাটা কাজ করবই করবই। এ যেমন করে দিত আমিও তো সেই রকম করে দিত। 10 ফাটা কাজ না করলে কাজ করবই না কাজ সাথে। অতএব তুমি আমাকে বাধা দিও না। উনি প্রাণেশ্বর আপনার যদি একান্তের মত হয়ে থাকে তাহলে আপনি এই বিবাহ দিতে ওই ভরত ভাষা তাহলে আমার মেয়ের পরপত্র বাবদ কে দিবে? মহারাজ আপনি চাইনি আমার মহারাজ কি গরিব নাকি? এ নিলে ভালো হয়। ওই ভরত ভাষা আমার মেয়ের বিবাহের ঘরে বাবদ 5,000 টাকা দিলে হবে। একটু বক্তব্য করতেই না, সামান্য এই 5,000 টাকা তো মিলিয়ে যান, আমি এখন ভরত ভাষা আপনার বিয়ের দিন ধার্য করে বিয়ের বরযাত্রী সহকারে আগামী শুক্রবারে চলে আসবে। আপনি অন্তঃপুরে যান, আমি এখনই ব্যবস্থা করছি। আজ 6 মাস গত হলো ঘটককে পাঠিয়েছি, কিন্তু সে এখনো ফিরে এলো না। তার কারণ কি? নমস্কার নমস্কার সদাগর মশাই, নমস্কার। নমস্কার ঘটক মহাশয়। আপনাকে যে কাজের জন্য আমি পাঠিয়েছি তার কত দূর কি করেছেন? কাজের মঙ্গল সদাগর মশাই, কাজে মঙ্গল। আচ্ছা ঘটক মহাশয়, কোথায় বিয়ে ঠিক করে এসেছেন? কোথায় বা ঠিক করবো? নিশানি নগর সাইমন সদাগরের পরিবিষ্ট কান্না বেহুলা সতীর সঙ্গে। বেহুলা সতী? হ্যাঁ, বেশ, আপনি উত্তম কাজ করে এসেছেন। ঘটকে উত্তম আবার কাজ উত্তম হবে না কেন? আচ্ছা ঘটক মহাশয়, মেয়েটির রূপের বর্ণনা একটু বলুন তো শুনি। কি বলবো সদাগর মশাই রূপের কথা? অতি উত্তম সুন্দর, একেবারে যেমন ওই আপনার গায়ে, ছেলের গায়ে মলম নেই, মেয়ের গায়েও মলম নাই। যেমন ওই গন্ধমশিকের গায়ে মলম নাই, তেমন আপনার ওই ছেলের গায়েও মলম নেই। সাবধান ঘটক মহাশয়, সামান্য গন্ধ মশিকার সাথে আমার পুত্র লক্ষ্মীনের তুলনা তা কখনোই হতে পারে না। মহারাজ, আমি যে সমস্ত গন্ধমশিকের কথা বলেছি আপনার বুঝতে ভুল হয়ে গেছে। যে সমস্ত গন্ধমশিকা ওই রাজার রাজদরবারে থাকে, রাজার বাড়িতে থাকে এবং ফুল সজ্জায় সহ্যগত করেন এবং গরম পেলে ওই হাঁটুর দিয়ে ডুব দুই ডুব খেয়ে থাকে। আমি সেই সমস্ত গন্ধমশিকার কথা বলেছি। বলি ঘটক মহাশয়, আমি আপনার কথা ঠিক বুঝতে পারি নাই। না দিতে কয় ব্যাস। আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন তো? বলি ঘটক মহাশয়, দৈবকের বাড়ি গিয়ে বিয়ের দিন ধার্য করে আসুন। আপনি অন্তঃপুরে যান, আমি এখনই দৈবক বাড়ি গিয়ে গণনা করে নিয়ে আসছি দৈবক। কিন্তু মহারাজ, আবার কিন্তু কেন? বলেন যে রাজা গাজার বাড়ির কাজ এটা আমি ক্ষতি না করলেও তো চলে না, তাই না? হ্যাঁ, কিছু টাকা পয়সা দিলেই তো আমি ক্ষতি করতে পারি। আবার টাকা? হ্যাঁ, এই নিন ঘটক মহাশয়, আমি 5,000 টাকা দিলাম।
আপনি তাড়াতাড়ি করুন ঘরে মহাশয়। ওই সেইটা দেখেছেন, হ্যাঁ সেইটা দেখেছেন। হয় আরে বাইরে আছে নাকি দেখতে না বাইরে। মননাতে বিলাখনে আরে কইল আমার গণনাতে বিলাখনে এক দৈব গোবামন আমার গণনাতে বিলাখনে এক দৈব গোবামন আমার গণনাতে বিলাখনে এক দৈব গোবামন আমি গণনা করোনা করে চলছিয়ে যাবি পালাই যাবি রে গারুয়ান পালাই যাবি রে গারোয়াল যাবি রে গারোয়াল পালাই যাবি রে গারুয়ান আরে বালাই যাবি রে গারোয়াল একটা মোর ভাঙা গাড়ি ওরে একেতে মোর ভাঙা গাড়ি সঙ্গে আছে প্রাণারি পাইয়া যদি পড়ি গাড়ি ভাঙা যদি পড়ি পালাই যাবি রে গারুয়ান ওয়াল প্রাণে বাজব না গারোয়াল পালাই যাবি রে গারুয়ান আলাই যাবি রে গারোয়াল পয়সা নিব সঙ্গে দুটি নারী নিব টাকা নেব পয়সা নেব সঙ্গে দুটি নারী নিব টাকা নেব পয়সা নিব সঙ্গে দুটি নারী নিব টাকা নিব পয়সা নিব সঙ্গে দুটি নারী নিব হেলে দূরে আমরা যাব হেলে দূরে আমরা যাব চোখে নিব না গারুয়াল চোখে নিব না গারুয়াল বাংলা যাবি রে গারুয়াল মারাই বলি কটক বসায় আমরা তো নাচ গান করলাম টাকা পয়সা দিবে না আমরা তো নাচ গান করলাম আমরা টাকা দাও তাড়াতাড়ি আর টেহা দেন টেহা হ্যাঁ টেহা এটা ঘুরান না সারা কি টিয়া দেন আমি আচ্ছা টেহা নিম্না গান গাও টেহা নিম্না গান গাও হ্যাঁ না বুঝো হ্যাঁ টেহা নিম্না ভালো করে গান গাইবে না রে তাড়াতাড়ি তুমি আমারে বাড়ি যাইবানি তুমি আমার বাড়ি
কিনা দিব ঢাকাই শাড়ি তুমি আমার বাড়ি যাইবা দিব শাড়ি ও তুমি আমার বাড়ি যাইবানি কিনা দিব ঢাকাই লালটা দিব সোনা দিব তাকে দিব ফুল ভরে হালকা দিব চলন দিব নাকে দিব হুড়হুড়ি লালটা দিব সোনা দিব তাকে দিব ফুল ভরে হালকা দিব চলন দিব নাকে দিব হুড়হুড়ি বাড়ি যাইবানি দিব তাই ও তুমি আমার বাড়ি যাইবানি কিনা দিব ঢাকাই শাড়ি আলতা দিব দিব লাড়ু দিব ফুলপুরি আলতা দিব সোনা দিব তাকে দিব ফুল ভরে তোমার বাড়ি যাবো না আমি তোমার বাড়ি যাব না তোমার সাথে কথা কব না তুমি আমার বাড়ি যাইবা বন্ধু কথাইবা বাড়ি